তো আজকে আমরা 5 নম্বর সেকশনের 5B নিয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বেই বলছি, যাদের ভিডিও লেকচারটা করতে ইচ্ছে করছে না, শুধু অ্যান্সারের দরকার, তারা কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে। এই বইয়ের যে কোনো অ্যান্সার শিট ওখানে পেয়ে যাবে। তারপর আমার রিকমেন্ডেশন থাকবে, তোমরা আমার সাথে পুরো পেজটা পড়ো, তাহলে হবে কি আমার সাথে একবার পড়া হয়ে যাবে, ঠিক আছে? আর পড়ো না, এমনিতে পড়া হবে না, তো আমার সাথে একবার পড়তেই পারো, ঠিক আছে? ওকে, আমরা পেজে যাই। দি সিল্ক ওয়ার্ম। আজকে আমরা সিল্ক ওয়ার্ম সম্পর্কে পড়ব। তো সিল্ক ওয়ার্ম মানে সিল্কের কাপড়, আমরা কম বেশি সিল্কের কাপড় চিনি। ওকে, সিল্ক ইজ এ টেক্সটাইল দ্যাট ইউজফুল অ্যাজ ওয়েল এজ বিউটিফুল। খুবই ব্যবহারযোগ্য এবং খুবই সুন্দরময়। আচ্ছা, ইট কামস ফ্রম দি ককন অফ দ্য সিল্কওয়ার্ম। এটা আসে, তো ইট কামস ফ্রম কোকন মানে হচ্ছে রেশম কীট। আমি একটু যদি দেখাই কোকনটা কি, কোকনটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে রেশমের পোকা, হ্যাঁ রেশম পোকা। আচ্ছা, এই সিল্কওয়ার্মগুলো কোত্থেকে আসে? তাহলে রেশম পোকা থেকে আসে। এরপরে দেখি, দেয়ার আর 4 স্টেজ, 4টা স্টেজ রয়েছে ইন দ্য লাইফ অফ দ্য সিল্কওয়ার্ম। সিল্কওয়ার্মদের কয়টা স্টেজ রয়েছে? 4টা। আমরা যদি একটু দেখি যে রেশম পোকার জীবনে কয়টা রয়েছে? 4টা। আচ্ছা, প্রথমটা হচ্ছে দেয়ার ইজ এন এগ, প্রথমে ডিম হয়। দি এগ হ্যাচেস, সরি এটা বির মতো মনে হচ্ছে, হ্যাচেস। এই পোকাগুলো কি করা হয়? ওখানে থাকে আর কি। হ্যাচেস মানে হচ্ছে ওই যে এই অবস্থায় থাকে, ওই যে লার্ভা যেমন থাকে ওইভাবে থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, and kind of এটা কি পড়া আছে? এটা ক্যাটারপিলার, আসলে বইয়ের ইয়াগুলো বোঝা যাচ্ছে না। এর ক্যাটারপিলার নোন অ্যাজ সিল্কওয়ার্ম কামস। ক্যাটারপিলার, এক ধরনের ক্যাটারপিলার নামক জিনিস তৈরি হয় যেগুলো থেকে সিল্কওয়ার্মগুলো আসে আর কি, ঠিক আছে? তা আমি যদি একটু দেখতে চাইছি যে এটা ক্যাটারপিলারটা রেশম কীট নামে পরিচিত এক ধরনের শুঁয়োপোকা আসে। আচ্ছা, এটা খায়, মানে ওই যে ডিম স্টেজগুলোর মধ্যে আর কি, গ্রো, বড় হয়, and burst out of its skin several times, এবং এর স্কিনগুলো আস্তে আস্তে কি হয়? নষ্ট হয়ে যায় এবং সেই পোকাটা পুরো হয়ে যায়, ঠিক আছে? তো পুরো বিষয়টা হচ্ছে এরকম, 4টা স্টেজ থাকে। একটা হচ্ছে মানে ডিম অবস্থা থাকে, ডিম অবস্থা থাকার পরে কি হয়? এরপরে তারা আস্তে আস্তে হ্যাচিং হয়, মানে ওই অবস্থা অনেকদিন থাকে। তারপরে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যে অবস্থাটাকে ক্যাটারপিলার বলে। হ্যাঁ, ওই অবস্থায় তারা আস্তে আস্তে বের হতে চেষ্টা করে, ওইখানের ভিতরে খাবার খায়, এই আর কি। আচ্ছা, দেন স্পিনস এ লং স্লেন্ডার থ্রেড অ্যান্ড উইন্ডস দ্য থ্রেড রাউন্ড অ্যান্ড রাউন্ড ইটস বডি। এবং পরবর্তীতে তারা কি করে? লম্বা হয় এবং সিন্ডার থ্রেড করে এবং থ্রেড থেকে গোলাকার এবং তার শরীরকে বৃত্তাকার করে দেয়, ঠিক আছে? আচ্ছা, ইট গোস টু স্লিপ ইন দি সিল্কের নেস্ট অর কোকন। ওই যে পোকাটা আছে সেটা সেখানে ঘুমন্ত অবস্থা থাকে। আমার এটা বেশি ডিস্টার্ব করতেছে, যেখানে রাখি না কেন উপরে এটা চলে আসে, ট্রান্সলেশনটা প্রবলেম। আচ্ছা, দেন দি সিল্কওয়ার্ম ইজ নাও এ CH মনে হয়, রেশম পোকা এখন ক্রিসালিস হয়ে যায়। এটার কোনো বাংলা অর্থ থাকলে আসতো, আমি সরাসরি দেখাচ্ছি যে অর্থ, যেগুলোর বাংলা অর্থ করা হয়নি। আচ্ছা, ইনসাইড দ্য কোকন, ওই যে কোকন ভিতরে, দি ক্রিসালাইজ চেঞ্জ ইনটু এ বাটারফ্লাই। ওই ক্রিসালাইজ বলতে হচ্ছে যেটাকে বোঝাচ্ছে সেখানে, এটা হচ্ছে ওই যে পোকাটার যে একটা দশা থাকে না, যে মানে ওই যে লার্ভা পোকার মতো পুরা গাটা চলে, কোনো পা থাকে না, ওই অবস্থা থেকে সে কি হয়? বাটারফ্লাই হয়ে যায় বা প্রজাপতি হয়ে যায়। It then breaks out of its cocoon for the last stage of its life as an insect, এবং পরবর্তীতে তার একটা পোকা হিসেবে সেখান থেকে সে বের হয়ে আসে।
বাট কিন্তু বাট many millions of silkworm do not live to become outturns maybe এটা কিছু মনে হয় মিচিং হয়েছে এখানে ডাটারিস। আচ্ছা, কিন্তু একটি কোটি কোটি রেশম কীট ডাটানি হয়ে বাঁচে না। সিল্কের সৃষ্টি করার জন্য রেশম কীটের প্রয়োজনকারী গরম বাষ্প ব্যবহার করে কোষগুলির ভিতরে ক্রিস্টালাইজগুলি মেরে ফেলে। আচ্ছা, সবগুলো কিন্তু হয় না আর কি, এটাই বলছে আলটিমেটলি। দি বিডস অফ সিল্কওয়ার্মস কিল দ্য ক্রিস্টালিস ইনসাইড দ্য কোকন বাই দ্য ইউজ অফ হট স্টিম। যে উপরে যেটা লেখাটা আসছে আমি যে একটু পড়ে, যে কিন্তু কোটি কোটি রেশম কীট ডাটানি হয়ে বাঁচে না, ওই অবস্থা থাকে না আর কি, সবগুলো বাঁচে না। তাদের স্টেজগুলোর মধ্যে অনেকে মারা যায় প্রয়োজনকারী গরম বাষ্প ব্যবহার করে কোনগুলির ভিতরে। আচ্ছা, এরপরে আসি দ্য মিনস দ্য ডেথ অফ সাবস্টেন্স। আচ্ছা, আমরা এরপরে ক্রিস্টালাইন স্টেজ। আচ্ছা, আমরা যতটুকু বুঝেছি ততটুকুই চলবে, আমরা আসি পরে অ্যান্সারে। আচ্ছা, প্রথমটা হচ্ছে find words in the passage that can complete these sentences. Silk and cotton, সিল্ক এবং কটন আর টেক্সটাইল। আমি এটা পড়েছি, এরকম আসছে কেন, সিল্ক এবং কটন হচ্ছে টেক্সটাইল, তাহলে এখানে হচ্ছে টেক্সটাইল। আচ্ছা, বি নাম্বারে at each stage, আমরা কিন্তু যে স্টেজগুলো পড়েছি, each stage in its life, পরবর্তী পড়তেছি না। সি নাম্বার, when the skin is too small, যখন স্কিনটা খুবই ছোট হয়, the silkworm, তখন সিল্কওয়ার্ম কি করে, burst out of it, এখান থেকে বের হয়ে আসে, bursts, bursts out of it। আচ্ছা, ডি নাম্বারে, the silkworm wind threads round their bodies to make their cocoons। আমরা পড়েছি না যে তারা ওই সিল্কের মতো করে পুরো বইটা কি করে ওইখানের ভিতরে মুড়ে ফেলে। এই নাম্বার উইন্ড, এটা হচ্ছে উইন্ড, WIND। আফটার দ্য সিল্কওয়ার্ম হ্যাজ মেড ইটস কোকন ইট বিকামস এ ক্রিসালাইস। আমরা পড়েছি, আমি একটু লিখে দিচ্ছি, CHRYSALIS। আমরা F নাম্বারে আসি, the silkworm spends the last stage of its life as a butterfly। তার শেষের জীবনে সে বাটারফ্লাই হিসেবে কাটায় আর কি। তারপরে আসছে the breeders kill many millions of chrysalis inside the cocoons। তাহলে এখানে হচ্ছে the breeders, 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 পাশে লিখে দিই, breeders, they kill the chrysalis with hot steam। শেষের দিকে পড়েছি যে যেগুলো সেগুলোকে গরম পানি দিয়ে তারা মেরে ফেলে। for every yard of silk, ইয়ার্ড মানে হচ্ছে গজ, YARD, every yard of silk thousands of people have to die। প্রত্যেক গজের সিল্কের কাপড়ের জন্য হাজার হাজার ক্রিস্টালকে মারতে হয় বা হত্যা করতে হয়। The cocoon is a kind of silken nest for the chrysalis। আচ্ছা, আমরা এখন প্রশ্ন উত্তরে আসি। Answer these questions. Does silk come from a plant or an insect? এটা কোন থেকে আসবে, silk comes from an insect হবে, তাহলে অ্যান্সারটা হবে silk comes from an insect, B number। How many stages are there in the life of a silkworm? Answer হবে there are 4 stages in the life of a silkworm, C। When does the silkworm change
from a chrysalis to be a butterfly? অ্যান্সারটা হবে হচ্ছে the silkworm changes from a chrysalis to a butterfly inside the cocoon. D নম্বরে আসি, why do breeders of silkworms kill the chrysalis? কেন মেরে ফেলে বলতেছে আর কি, তাহলে অ্যান্সার হবে breeders kill the chrysalises to obtain silk from the cocoon. আবার বলছি, breeders kill the chrysalises to obtain silk from the cocoons. E number, what do they use to kill the chrysalises? Answer হবে they use hot steam, তারা গরম পানি ব্যবহার করে, গরম বাষ্প ব্যবহার করে to kill the chrysalises. F, why do you think they let some of the chrysalis become butterflies? Answer হবে some chrysalis are allowed to become butterflies as part of the process. এই প্রসেসের কিছু কিছু তারা বাটারফ্লাই বা প্রজাপতি হতে দিয়ে দেয় আর কি, সবগুলো মেরে ফেললে আস্তে আস্তে দেখা যাবে কি মানে প্রজাপতি অনেক কমে যাচ্ছে। এইরকম একটা কিছু হইতে পারে, যারা সেগুলো করে তারাই ভালো জানে, বাট আমাদের বইয়ে এত বেশি আলোচনা করা হয়নি, তাই আমরা যাচ্ছি না। জি, হোয়াট ইজ এ কোকন মেড অফ? কোকন কি দিয়ে তৈরি হয়? আমরা জানি এ কোকন ইজ মেড অফ সিল্ক এন্ড থ্রেড। সিল্ক এন্ড থ্রেড, যেগুলো ছোট মনে হচ্ছে যে লিখ সময় কম যাবে, সেগুলো আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর আসি, হুইচ কামস ফার্স্ট, দি ক্যাটারপিলার অর দ্য বাটারফ্লাই? তো এটা আমরা অবশ্যই জানি যে বিফোর দ্য বাটারফ্লাই, দি ক্যাটারপিলার কামস বিফোর দ্য বাটারফ্লাই, বাটারফ্লাইয়ের আগে ক্যাটারপিলারটা আসে, তাহলে দি ক্যাটারপিলার কামস বিফোর দি বাটারফ্লাই। এই নাম্বারে আসি আমরা, what is the silk thread from the cocoons made into? অ্যান্সারটা হচ্ছে the silk thread from the cocoons is made into textile. ওকে, যেতে আসি, where does the silkworm go to sleep? হ্যাঁ, আমরা জানি the silkworm goes to sleep in this silken nest or cocoon. আমরা 3 নাম্বার প্রশ্নের অ্যান্সারে আসি, fill in the blanks with form, in, inside, into, of, or out of. ওকে, আমরা আসি, silk is one of the most beautiful textiles. আচ্ছা, what happens to the chrysalises inside the cocoon? Inside, the silkworm burst out of its skin several times. D, silk comes from a cocoon. Textile are manufactured from threads. Next আসি, use the right form of verb from the 3 in brackets to complete sentence. এখানে 3টা ভার্ব আছে, যেটা আমাদের সঠিক সেটা বসাতে বলেছে। দেন আমরা আসি, a butterfly is an insect, হবে এটা, silk is obtained from cocoons. আচ্ছা, the life of a silkworm has 4 stages. এরপরে আসি, the chrysalises inside the cocoons are killed by steam, বাষ্প। E, each yard of silk means the death of many millions of silkworms. দেন আমরা 5 নম্বরে আসি, আমাদের কি পড়া হচ্ছে, put the words in bracket into their proper places. মানে আমাদের যে বারটা দেওয়া আছে এটা যেখানে হবে সেই জায়গায় এটা বসাতে বলেছে, আমরা বসাই, তাহলে হবে silkworm lay their eggs on the leaves of
মালবেরিটিস তাহলে যে ইউজুয়ালিটা হচ্ছে এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে সিল্কওয়ার্মস লে, ইউজুয়ালি লে, তাহলে সিল্কওয়ার্মস এর পরেই হচ্ছে ইউজুয়ালি। আচ্ছা, আই হ্যাভ ফার্নিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফার্নিশড, আই আই হ্যাভ জাস্ট ফার্নিশড, তাহলে হ্যাভ এর পরে হচ্ছে জাস্ট। মাই মাদার গেটস আপ এট 7 o'clock এভরি মর্নিং, এভরি মর্নিং কমা, এভরি মর্নিং কমা মাই মাদার গেটস আপ এট 7 o'clock, বা এভরি মর্নিং মাই মাদার গেটস আপ এট 7 o'clock কমা না দিলেও চলবে। এরপরে আসি, উই আর গেটিং এ নিউ কার, আচ্ছা উই আর গেটিং এ নিউ কার নেক্সট মান্থ গেল। মেরি ড্রিঙ্কস টি ফর ব্রেকফাস্ট, আচ্ছা মেরি নেভার ড্রিঙ্কস টি ফর ব্রেকফাস্ট। ওকে, আমাদের এই প্যাসেজটা এখানে শেষ হলো, একটু লেন্দি হলো, না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশন আছে, এখানে কমেন্ট করবেন, বুঝিয়ে দিব। আমি বলবো যে প্যাসেজটা নিজেরা আরো কয়েকবার পড়তে, আশা করি সাপোর্ট করবেন, আর বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করবেন আর কি। এগুলা যেহেতু ছোট চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা এগোতে পারবো না।